আমার সঙ্গে চালাকি চলবে না বোকা। পেনাল্টি নেবার আগে নেইমারের সাথে নরওয়ের গোলকিপার ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে এভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। নেইমার যেন কোনোভাবেই ছেড়ে কথা বলেনি, পুরোটা সময় চ্যালেঞ্জ দিয়ে গেছেন গোলকিপারকে, পারলে আমাকে ঠেকাও। গোলকিপারও অনেক বেশি লাফাচ্ছিল, মনে হচ্ছিল যেন নেইমারকে গোনায় ধরার সময় নেই তার। অথচ নেইমার শেষ মুহূর্তে চোখে চোখ রেখে দুর্দান্ত এক পেনাল্টি শটে গোল করে দেখিয়ে দিলেন। সাথে সেই গোলকিপারের কাছে গিয়ে চোখে চোখ রেখে উঁচু গলায় বলেছেন, আমার সঙ্গে চালাকি চলবে না বোকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তের ভিডিও ক্লিপ। পেনাল্টির আগে নেইমার ও নাইল্যান্ডের মধ্যে হওয়া কথোপকথন প্রকাশ করেছে ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফ্যান্টাস্টিকো। সেই ভিডিওটিতে বলতে শোনা যায়, পেনাল্টি নেওয়ার আগে গোলকিপারকে কিছুটা উস্কে দিতে নেইমার বলেছিলেন, পেনাল্টিটা কোন দিকে মারবো, কোন দিকে চাও? জবাবে নিল্যান্ড বলেন, পোস্টে মারো, পোস্টে। এরপর নিখুঁত শটে বল জারে জড়ান নেইমার। নিল্যান্ড নিজের জায়গায় দাঁড়িয়ে কেবল বলের দিকে তাকিয়ে থাকেন। গোল করার পরপরই নরওয়ের এই গোলকিপারের উদ্দেশ্যে নেইমার বলেন, আমার সঙ্গে চালাকি চলবে না বোকা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু শেষ বাঁশি বাজতেই সেই স্বপ্ন ভেঙে গেল নির্মম ভাবে। কোটি সমর্থকের আশা গুড়িয়ে দিয়ে শেষ 16 লড়াই থেকে বিদায় নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একসময় যারা ফুটবল বিশ্ব শাসন করেছে তাদের অপেক্ষা এখন আরো দীর্ঘ হলো। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। প্রথমার্ধের শুরুতেই পেনাল্টি আদায় করে নেয় তারা। দায়িত্ব নেন ব্রুনো গুইমারেস, তবে তার নেওয়া শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। সেই মুহূর্তটাই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে ম্যাচ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় নরওয়ে। ম্যাচের শেষের দিকে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে একটি গোল করে ব্যবধান কমান তিনি। সেই গোলে ব্রাজিল সমর্থকদের মনে ক্ষণিকের আশা জাগালেও শেষ পর্যন্ত আর প্রত্যাবর্তন করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় শেষে 2-1 গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের জায়গা করে নিয়েছে নরওয়ে। এই পরাজয়ের সঙ্গে আরো একটি তিক্ত ইতিহাস যোগ হলো ব্রাজিলের নামের পাশে। সর্বশেষ 2002 সালে বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু আর ট্রফি হাতে তোলা হয়নি তাদের। 2030 বিশ্বকাপ শুরু হওয়ার সময় তাদের শেষ শিরোপা জয়ের বয়স দাঁড়াবে 28 বছর। বিশ্বকাপের ইতিহাসে এটি হবে ব্রাজিলের সবচেয়ে দীর্ঘ শিরোপা খরা।